তৃণমূল কাউন্সিলরের পার্সোনাল ড্রাইভার অথচ বেতন পেতেন পুরসভা থেকে। পানিহাটি পুরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এই পানিহাটি পুরসভার শাখা অফিস নিয়েও গুরুতর সব অভিযোগ। দপ্তরে না গিয়েও রেজিস্টারে কর্মীদের সই, পুলিশের স্ক্যানারে পানিহাটি পুরসভা। মোট আমাকে বলেছিল 12,000 টাকা মাইনে, 8,800 টাকা এখান থেকে দিত, আর 3,000 টাকা আর অরিন্দমেশের ক্যাশ দিত। পৌরসভার কাজ তুমি কিছু করতে না, পৌরসভা কিছু করতো না, আমি শুধু গাড়ি চালাতাম। মাইনা পেতে তুমি। ইনি শেখ আব্দুর রশিদ, পানিহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিন্দম বিশ্বাসের নিজস্ব ড্রাইভার। অভিযোগ, 2024 সালে নিজের ড্রাইভারকে পানিহাটি পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। এখানেই শেষ নয়, গাড়ি চালকের দাবি তাকে পুরসভায় কোনো কাজ করতে হতো না। তৃণমূল কাউন্সিলরের কাজ করে তিনি বেতন পেতেন পানিহাটি পুরসভা থেকে, অর্থাৎ তৃণমূল কাউন্সিলরের ব্যক্তিগত কাজ করে সরকারের টাকা পেতেন ড্রাইভার। 8,800 টাকা আমি মাইনে পেতাম, SIPF কেটে। কোথায় মাইনে পেতে? কোথায়? পৌরসভা মিউনিসিপালিটি। 8,800 টাকা মাইনে পেতে। অরিন্দমের কাছে কি কাজ করতে? গাড়ি চালাতাম। গাড়ি চালাতে। মোট আমাকে বলেছিল 12,000 টাকা মাইনে, 8,800 টাকা এখান থেকে দিত, আর 3,000 টাকা আর অরিন্দমেশের ক্যাশ দিত। আর কাজটা কি করতে? গাড়ি চালাতাম। দাদার মেয়েকেও নিয়ে যেতাম স্কুলে পড়াতে, আবার দাদাকে নিয়ে মিউনিসিপালিটি যেতাম, আর বৌদিকে নিয়েও বেরোতাম। সরকারের থেকে মাইনা পেয়ে দাদার পার্সোনাল কাজ করতে। হ্যাঁ, সরকারের কাজ করনি, দাদার পার্সোনাল কাজ করতে। হ্যাঁ। পৌরসভার কাজ করতে না। পৌরসভায় মাইসে যেত দাদা দুপুরবেলা করে। পৌরসভার কাজ তুমি কিছু করতে না, না। পৌরসভা কিছু করতো না, আমি শুধু গাড়ি চালাতাম। মাইনা পেতে তুমি। সে গাড়ি চালাতেই পারে, কিন্তু আমার আত্মসহায়ক এবং প্লাস ও আমার ওয়ার্ডেরও কাজ দেখে। এবার ইন্ডিভিজুয়ালি যদি আমার একটু গাড়ি চালায়, তাতে যদি আমি পয়সা পে করি, সে চালাতে পারে না। সে কি পৌরসভার বেতন পেত? পৌরসভার কাজ করলে পৌরসভার বেতন পাবে না। সে সে কি বলছে? বলছে যে আমি পৌরসভা থেকে বেতন পেতাম, কিন্তু আমি পৌরসভার কাজ করতাম না। আমি মানে এটা কিন্তু মনে হয় আমি জানি না কি বলেছে, আমি বলতেও পারবো না। পৌরসভার কাজ করতো, অবশ্যই ও পৌরসভার কাজ করতো। পৌরসভার মেম্বার আছে এবং পৌরসভার ও গ্রুপে আছে। ট্যাক্সের টাকা, সরকারি টাকার অপচয় করে, লুট করে নিজেদের সাম্রাজ্য ওরা এভাবেই তৈরি করেছে। নিজের ব্যক্তিগত কাজ করানোর জন্যে পৌরসভার মাইনার আওতায় এনে তাকে দিয়ে কাজ করানো, এটা একটা গুরুতর অভিযোগ। এর ইনভেস্টিগেশন হওয়া উচিত। যে করাচ্ছিল বা যারা জড়িত ছিল, যারা ওর পৌরসভায় চাকরিটা দিয়ে ওর অ্যাটেন্ডেন্স নিচ্ছিল না, তারও জেলে যাওয়া দরকার। আর যে ওকে চাকরিটা দিয়ে নিজের ব্যক্তিগত কাজ করাচ্ছিল, তারও জেলে যাওয়া দরকার। আপনারা কি আবেদন করবেন? আর এই ধরনের ঘটনার পৌরসভায় ভুরি ভুরি রয়েছে। পানিহাটি পুরসভায় অনিয়মের পর্চা এখানেই শেষ নয়। এটা উত্তর 24 পরগনার আগরপাড়ায় অবস্থিত পানিহাটি পুরসভার শাখা অফিস। এই অফিসে আরেক ছবি। দেখুন, পানিহাটি পুরসভার শাখা অফিস ফাঁকা। এই অফিসে প্রায় 25 জন কর্মী রয়েছেন। অভিযোগ, মাসে 1-2 দিন তারা অফিসে আসেন, অথচ রেজিস্টারে রোজ সই হয়ে যায়। সম্প্রতি এই অভিযোগ জানানো হয় ঘোলা থানায়। মঙ্গলবার পানিহাটি পুরসভার অফিসে যায় পুলিশ। রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। এখানে খাতায় যাদের নাম আছে তারা কেউ অফিসে ডিউটি করছে না, অফিসে আসে না। মাসের শেষে একদিন এসে তারা সই করে পুরো মাসের মাইনাটা নিয়ে চলে যায়। দেখতে পাচ্ছি যে 2 জন পার্মানেন্ট স্টাফ, যেটা সরকারের নিয়ম 10টা 15 টু 5টা যে ডিউটি দিতে হবে, সেই ডিউটির এরা কোনো বালায় কিছুই করছে না। পানিহাটি পৌরসভার এই আতুরঘর আর কোথায় কোথায় তার জাল বিস্তৃত রয়েছে, সেই দিকেই তদন্তকারীরা তদন্ত চালিয়ে যাচ্ছেন। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন। কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের ভেতর কি কারণে আগুন তা এখনো স্পষ্ট নয়। ছবি আপনাদের দেখাবো। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, যে ছবি আপনারা দেখছেন, কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের ভেতরে আগুন। কি কারণে আগুন, কি অবস্থা এখন জানবো। প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো, দাউ দাউ করে আগুন জ্বলছে। যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলা, সেখানেই দেখতে পাবে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরেই আগুন লেগেছে। কি কারণে লেগেছে তা এখনো পরিষ্কার না হলেও অনুমান করা হচ্ছে বজ্রপাত থেকেই এই আগুন লেগে থাকতে পারে। বৃষ্টি পড়ছে, বাজ ঘন ঘন পড়ছিল, সেই সময় আচমকাই দেখা যায় একবারে থার্মাল পাওয়ার যে প্রজেক্ট, তার ভেতরেই আগুন লেগেছে।
আবারও বলি, নিউজ 18 বাংলায় যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ, সেখানে দেখা যাচ্ছে আগুন মানে একবার দাউ দাউ করে জ্বলছে। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছেছে, আরো ইঞ্জিন আসছে তমলুক থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ভেতরে দেখা যাচ্ছে একবারে। সুশান্ত ঘোষ কসবার হর্তাকর্তা বিধাতা। তৃণমূল আমলে ক্রমশ তার দাপট বেড়েছে, আর সুশান্ত শাসনে রীতিমতো কাঁপত কসবা। আর এই সুশান্ত এবার পুরী থেকে পুলিশের জালে, আর 28শে জুন পর্যন্ত সুশান্তর পুলিশ হেফাজত। আমাদেরকে বলেছিল এত টাকা দিতে হবে, 7 লাখ টাকা চেয়েছিল আমাদের কাছে, তা আমরা দিতে পারিনি বলে আমাদের লাইনটা ওখান থেকে আমাদের তুলে দিয়েছে। আমাদের আর এখন আর ঠিক মতন রিক্সা চালিয়েও খেতে পারি না, কিছু করেও খেতে পারি না। ওনাদের দাবি ছিল 2 লাখ টাকা দেওয়ার মতো। তা আমি বলেছি আমি এখানকার স্থানীয় ছেলে, আমি তোমাদের কেন টাকা দিতে যাব। তখন সুশান্ত ঘোষ আমাকে একটা থাপ্পড় মারলো। সুশান্ত ঘোষ কলকাতার কসবা এলাকার হর্তাকর্তা বিধাতা। তিনি নাকি কসবার যুব সমাজের আইকন। তিনি আদি তৃণমূল, রাজ্যে তখনও তৃণমূল আসেনি। তার আগেই কসবা এলাকায় শুরু হয়ে গিয়েছিল দাদার দাপট। পুজো থেকে পিঠে পার্বণ, রাজনীতি থেকে সংস্কৃতি, কসবায় সবই চলত তাঁর ইশারায়। যুব কংগ্রেস থেকে উত্থান সুশান্ত ঘোষের। তৃণমূল প্রতিষ্ঠার পর হাত ছাড়েন তিনি। 2009 লোকসভা ভোটে ভালো ফল করে তৃণমূল, সে সময় থেকে শুরু হয় তার দাপট। 2010 থেকে কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। 2021-এ 108 নম্বর ওয়ার্ডে জেতেন তিনি, 12 নম্বর বড়র চেয়ারম্যান পদও পান। ক্ষমতা বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে দাপট। দুর্নীতির পাহাড়ে চড়েছেন সুশান্ত ঘোষ। তৃণমূলের তাবড় নেতাদেরও নাকি কেয়ার করতেন না তিনি। তৃণমূলের 15 বছরে সুশান্তর শাসন দেখেছে কলকাতা। কসবায় নাকি তাকে তোলা না দিলে ইট পর্যন্ত পাতা যেত না। ভ্যান চালক, দোকানদার কেউই সুশান্তর তোলাবাজি থেকে রেহাই পাননি। তার বিরুদ্ধে অভিযোগ, ব্যবসায়ীদের থেকে নিয়মিত তোলা তুলতেন সুশান্ত। তৃণমূল আমলে কোটি কোটি টাকা তুলেছেন তিনি। দোকান পিছু লক্ষাধিক টাকা নিতেন সুশান্ত ঘোষ। দোকান তৈরিতে স্কোয়ার ফুট অনুযায়ী টাকা আদায় করতেন। রিক্সা চালক, ভ্যান চালকদেরও তাকে টাকা দিতে হতো। এভাবেই ক্রমশ দুর্নীতির পাহাড়ে চড়েছেন সুশান্ত ঘোষ। আমার এখানে কম করে 16 বছর দোকান আছে। এখানে যে আমার দোকান আছে বলে না, যে কোনো ভ্যানওয়ালা, কোনো চাওয়ালা ব্যবসা করে খেতে পারতো না, এদেরকে তোলা দিতে হতো। যদি তোলা না দেওয়া হবে দোকান বন্ধ। দোকান যদি 1 ফুট কেউ বাড়াবে তার জন্য 1 লাখ টাকা করে নিচ্ছে সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষ জবে দিয়ে 108-এ ঢুকেছে, এখানকার দোকানদারদের রাতে ঘুম কেড়ে নিচ্ছে। বাবা আমল থেকে দোকান 30 বছর পুরনো। তারপরে আমার বাবা আমাকে, আমার ভাইকে, দুজনকে দুটো দোকান দিয়ে দেয়। বললো বাবা 2 ছেলে হলে কিছু হবে না, একটাই দোকান পাবে তোমরা। এই নিয়েও অনেকদিন ধরে ঝগড়া অশান্তি। লাস্ট ওরা বললো ঠিক আছে তোরা 3 লাখ টাকা দে, 3 লাখ টাকা দিলে তোর দোকানটা আমি দিয়ে দেবো। পুরনো দোকানদারদের দোকান তৈরি করার বিনিময়ে 1380 টাকা পার স্কোয়ার ফিট নিয়েছিলেন। এটা সুশান্ত ঘোষ। উনি এটাকে তৈরি করার বিনিময়ে আমাদের উপরে যেভাবে যা করেছেন তিনি করে গেছেন। সুশান্ত রোষে পড়েছিলেন, হুমকি মারধরে বন্ধ করতে হয় ব্যবসা, এমনটাই অভিযোগ এক ব্যবসায়ীর। ওনাদের দাবি ছিল 2 লাখ টাকা দেওয়ার মতো। তা আমি বলেছি আমি এখানকার স্থানীয় ছেলে, আমি তোমাদের কেন টাকা দিতে যাব। তখন সুশান্ত ঘোষ আমাকে একটা থাপ্পড় মারলো। পিস্তল তো ওপেন আমার দিকে করেছিল, শুধু বাজারের সামনে বহুত লোক দাঁড়িয়ে গেছিল বলে তাই। আমি ওদিনকে ওখানেই আমাকে মেরে দিতে পুরো। আমাকে নানান রকম ধমকি, আমার বাড়ির জলের লাইন কেটে দিয়ে যাবে, আমার কারেন্টের লাইন কেটে দিয়ে যাবে, আমার বাড়ির সামনে নোংরার ভ্যাট ফেলে দিয়ে যাবে। লিপিকা মান্না, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সুশান্ত ঘোষের রোষানলে পড়েন তিনিও। সুশান্তর শাসনে ছাড় পাননি স্বয়ং তৃণমূল কাউন্সিলরই, এতটাই প্রভাব ছিল সুশান্ত।
অন্যায় যদি করতো না করে থাকতো তাহলে লুকিয়ে বেড়ালো কেন? আমার বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তো কোনো কাজকর্ম করতে পারতাম না। ইভেন আমাকে গীতাঞ্জলি স্টেডিয়ামে কিছু ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম, যেভাবে আমার সঙ্গে অসভ্যতামি করে আমাকে যেভাবে মারধর করা হয়েছিল, তারপরে আমি 3 দিন হসপিটালে ভর্তি। যে কোনো অনুষ্ঠান করতো উনি লক্ষ লক্ষ টাকা আমি শুনেছি মানুষের থেকে নিত। বাপি দেব কসবার দীর্ঘদিনের তৃণমূল কর্মী, তিনিও সুশান্তর শাসনের শিকার। বিল্ডিং হচ্ছে একটার পর একটা, আমি সেটা নিয়ে প্রতিবাদ করলাম যে কি ব্যাপার এই বিল্ডিংগুলো হচ্ছে। নিজে আমাকে জিজ্ঞেস করলো কি রে ওটা হচ্ছে, আমি বললাম সোনা বাপু করছে। ওদের কাছে বদনাম তো হচ্ছে আমার। রাত্রিবেলা পুলিশ পাঠিয়ে দিল, আমি যেখানে আড্ডা দিই গার্ডেন কমিটি বলে, আমার যে বন্ধু বান্ধব তাদেরকে বলে দিল বাপি যদি এখানে আসে তোদেরকে অ্যারেস্ট করবে। পালা বদলে ক্ষমতা গেছে, বড় চেয়ারম্যানের পদ ছাড়েন সুশান্ত ঘোষ। এরপরেই 3 কোটি টাকা হাতানোর অভিযোগে আনন্দপুর থানায় দ্বারস্থ হয়েছিলেন 108 নম্বর ওয়ার্ডের হকার্স কমিটির কয়েকজন। সেই অভিযোগ জমা পড়তেই গা ঢাকা দিয়েছিলেন সুশান্ত, যদিও শেষ রক্ষা হলো না। জীবন শুধু টাকাই খাবে, জেলের ভাত খাবে না, এটা কখনো হয়? আমার কাছে কোনো অভিযোগই নেই। আপনি জাভেদ খানকে জিজ্ঞাসা করুন, অভিযোগ করবে। সবচেয়ে বেশি অভিযোগ তো দলের লোকেদের ওর বিরুদ্ধে, গুলি করতে যাচ্ছে। মোস্ট হ্যাপেনিং কাউন্সিলর অফ কলকাতা। নিউজ 18 বাংলা।